আমাদের সকল কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, ঠিক কিনা? আমরা যেহেতু মুসলমান, আমাদের সমস্ত কাজ কর্ম শুরু হবে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর কি বরকত, কোরআন হাদিসে বিসমিল্লাহর ব্যাপারে কি নির্দেশনা আছে, আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে এই বিসমিল্লাহ হলো মুসলমানের রক্তের সাথে সম্পর্ক। যেমন আমরা যেই সব কাজ কর্ম আমরা করি, সমস্ত কাজের শুরুতে আমরা যারা মুসলমান আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি আমার আল্লাহ তাআলা যে প্রথমে কোরআন নাজিল করেছে, এই কোরআন নাজিলেও আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নাম। বিসমিল্লাহ কার নাম? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জাহেলি যুগে একটা অভ্যাস ছিল, জাহেলি যুগে মানুষের অভ্যাস ছিল, তারা যখন কোনো কাজ যখন শুরু করতেন তখন তারা তাদের দেব দেবীর নাম দিয়ে শুরু করতেন, তাদের দেব দেবীর নাম দিয়ে শুরু করতেন। এমনকি আমার নবী যখন হেদায়েত, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল করলেন আমার রসুলের উপরে, আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা এখানে কোরআন শুরু করলেন, নবীর উপরে প্রথম যে আয়াত, 5টি আয়াত যে নাজিল করলেন, এই 5টি আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে আল্লাহ তাআলা কোরআন শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিসমিল্লাহর গুরুত্ব কম না বেশি? বেশি। হাদিসে কি বলছে আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফ যিনি লিখেছেন, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআন ব্যতীত 103 খানা বড় বড় 4টি আসমানি কিতাব সহ 100 খানা হচ্ছে ছোট ছোট, যেগুলোকে বলা হয় সহিফা। আল্লাহ তাআলা কোরআন ব্যতীত, কোরআন সহ 104 খানা যত কিতাব নাজিল করেছেন, প্রত্যেক কিতাব আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক কিতাবের শুরুতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করা। হাদিস শরীফের ভিতরে বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করলেন, নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু আমরিন যী বালিন লা ইয়াবদাউ ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা। নবী বলছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী বলছেন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নামে যদি আরম্ভ না করেন, তাহলে ওই কাজ যত বড় হোক না কেন, আল্লাহর নামে আরম্ভ না করার কারণে ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। সুবহানাল্লাহ। যেই কাজটা ছোট হোক অথবা বড় হোক, যদি আপনি বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নাম না দিয়ে যদি শুরু করেন, তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহর নাম দিয়ে শুরু করার কারণে কাজটা পরিপূর্ণ হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত জাবের থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যাস্তের পর যখন রাত শুরু হয়ে যায়, যখন রাতের অন্ধকার যখন নেমে আসে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আবদ্ধ করে রাখো। সন্ধ্যার সময় সূর্য যখন ডুবে যায়, রাত যখন শুরু হয়, ওই সময় তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখবে, বাহিরে বের করে দেবে না, কারণ এই সময় শয়তানেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
হাদিস শরীফের ভিতরে আরো আছে, যখন রাতের কিছু অংশ যখন অতিবাহিত হয়ে যায় তখন তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে ছেড়ে দিতে পারো, এবং যখন সূর্য যখন অস্তমিত হয়ে যায়, রাত যখন শুরু হয়, তোমরা ঘরের দরজা বন্ধ করে দাও, আল্লাহকে স্মরণ করো। পারলে তোমরা ঘরের বাতি কিছুক্ষণ সময়ের জন্য ঘরের বাতি তোমরা নিভিয়ে দাও, আল্লাহকে স্মরণ করো। কারণ সন্ধ্যার সময় যখন সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, রাত যখন শুরু হয়, ওই সময় শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ওই সময় তোমাদের উচিত হবে তোমরা আল্লাহর নাম স্মরণ করবে, এবং তোমাদের বাড়িতে যদি কোনো পানির যদি পাত্র থাকে, ওই পানির পাত্র তোমরা ডেকে রাখবে। তোমাদের বাসনপত্র যখন খোলা থাকবে, ওই বাসনপত্র তোমরা ডেকে রাখবে। অন্যথায় শয়তান তোমাদের খাবারের মধ্যে বিষক্রিয়া দিতে পারে, শয়তান তোমাদের খাবারের মধ্যে অনিষ্টটা ঢুকিয়ে দিতে পারে। সেই জন্য তোমাদের বাড়িতে যত পাত্র আছে, যত পানির পাত্র আছে, যত বাতের তোমাদের পাত্র আছে, সমস্ত পাত্র তোমরা সন্ধ্যার সময় ডেকে রাখবে। শয়তান যেহেতু সব কানে ছড়িয়ে পড়ে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমার নবী নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্ধ্যার সময়, অনেক সময় যখন সন্ধ্যা হয়ে যায় তখন কি করতে হবে, ছোট ছেলেদেরকে বাহিরে বের করে দেবেন না, শয়তানের ওয়াসওয়াসা তাদের উপরে লাগবে। সেই জন্য সন্ধ্যার সময় সন্তানদেরকে বাড়িতে আবদ্ধ করে রাখবেন। যখন সন্ধ্যা পার হয়ে যাবে তখন সন্তানদেরকে বাহিরে খেলতে দিতে পারেন। এটা হাদিসের কথা। এখন তাহলে শুধু বলার শুরুতে বিসমিল্লাহ নয়, অনেক ক্ষেত্রে আপনি কোনো কিছু লিখবেন, এটার শুরুতেও আপনাকে বিসমিল্লাহ লিখতে হবে। এটার প্রচলন কোথায় থেকে আসলো? হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের একটি বিশদ ঘটনা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। সূরা আন-নামলে সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের একটি লম্বা ঘটনা বর্ণনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে যখন বসলেন কোনো একটি কাজে, সুলাইমান আলাইহিস ইসলামের একটা পাখি ছিল হুদহুদ পাখি। আপনারা নাম শুনেছেন কিনা? হুদহুদ পাখি। মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে যখন বসলেন তখন হঠাৎ হুদহুদ পাখির প্রয়োজন হলো। সুলাইমান আলাইহিস ইসলাম তার মন্ত্রী পরিষদদেরকে বললেন, সবাইকে তো দেখতেছি, এখানে হুদহুদ পাখি গেল কোথায়? তার তো আমার প্রয়োজন হয়েছে। তখন সবাই বলল, বাদশাহজি সবাই তো উপস্থিত আছে, কিন্তু হুদহুদ পাখি নাই, সে কোথায় গেছে তো জানি না। সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন, আজকে যদি হুদহুদ পাখি, আমি নির্ধারিত সময় দিলাম, এই নির্ধারিত সময়ের মধ্যে যদি হুদহুদ পাখি যদি এখানে আসতে না পারে, এই হুদহুদ পাখিকে জবাই করে আমরা সবাই খেয়ে ফেলবো। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন হুদহুদ পাখির প্রতি। কিছুক্ষণের মধ্যে দেখা গেল হুদহুদ পাখি চলে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম বলল, হেই হুদহুদ পাখি, তোমার কাজ হচ্ছে আমার দায়িত্ব পালন করা, আমি দায়িত্ব দিতে চেয়েছিলাম, তোমাকে পাই নাই, বলো তুমি কোথায় গিয়েছো? তখন হুদহুদ পাখি বলল, বাদশাহজি আজকে এমন একটা প্রাসাদে আমি গেলাম, এমন একটা প্রাসাদে আমি গেলাম, যেই প্রাসাদের রাজা, যেই প্রাসাদের মালিক হচ্ছে একজন মহিলা, এবং সে আল্লাহর ইবাদত করে না, সেই মূর্তি পূজা করে, সেই দেবদেবীর পূজা করে। আমি তার রাজ্যে গিয়েছিলাম, তার সংবাদ নিয়ে আমি আপনার কাছে এসেছি, হে আল্লাহর নবী। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তাই নাকি? কোরআনের মধ্যে এসেছে ওই রানীর নাম হচ্ছে রানী বিলকিস। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তাহলে আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে নবী এবং যেহেতু আমি বাদশাহ, আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে, হুদহুদ পাখি তুমি যেহেতু সন্ধান নিয়ে এসেছ, আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে তুমি ওই রানীর কাছে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি যখন কোনো পত্র লিখবেন, কোনো চিঠি লিখবেন, আপনার কোনো বন্ধুর কাছে যখন কোনো মেসেজ আপনি দেবেন, আপনি মুখে কোনো কথা বলার আগে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। এমনকি কোনো চিঠি লেখার ক্ষেত্রেও আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। সেটার দলিল কোরআনের ভিতরে আছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠালেন, ওই চিঠির মধ্যে, ওই চিঠির শুরুতে তিনি বিসমিল্লাহ লিখলেন। আল্লাহ তাআলা সূরা নামলের
30 নম্বর আয়াতের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখেছে, চিঠির শুরুতে যে বিসমিল্লাহ বলে তিনি শুরু করেছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিসের কাছে যখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, চিঠির শুরুতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠিটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে লেখা হলো, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তিনি বললেন আমি আল্লাহর নামে এই চিঠি লেখা শুরু করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার সমস্ত কাজ হবে বিসমিল্লাহ নির্ভর। সব কাজে আপনাকে আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। আপনি পানি পান করতেছেন, আপনি খাবার খাচ্ছেন, কোথায় বের হচ্ছেন, আল্লাহর নাম নিয়ে আপনাকে বের হতে হবে, ঠিক কি না? এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠির মাধ্যমে যে বিসমিল্লাহ দিলেন, এই বিসমিল্লাহর মাধ্যমে বোঝা যায় আপনি প্রতিটা কাজে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি অসুস্থ হওয়ার পর ওষুধ যখন আপনি খাবেন, ওষুধ খাওয়ার শুরুতেও আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ এই বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়ার কারণে আল্লাহ তাআলা চাইলে আপনার জটিল কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। পারে কি পারে না? পারে। আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি সুস্থ হবেন এটার কোনো গ্যারান্টি নেই। আপনি ওষুধ খাওয়ার সময় যখন আমার আল্লাহর নাম দিয়ে যখন ওষুধ খাবেন, আমার আল্লাহ চাইলে আল্লাহর নামের উসিলায় এই ওষুধের মাধ্যমে আপনাকে শেফা দিতে পারে। পারে কি পারে না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে একটি ঘটনা বর্ণিত হয়েছে তাফসিরে কাবিরের ভিতরে, একটি ঘটনা বর্ণিত হয়েছে। রোমের বাদশাহ, তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। রোম সাম্রাজ্যের বাদশাহ, তার প্রচণ্ড মাথা ব্যথা যখন শুরু হলেন, ওই সময় মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। হযরত উমরের কাছে চিঠি লিখলেন। রোমের বাদশাহ হযরত উমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমি কত ঔষধ আমি খেয়েছি, আমার মাথা ব্যথা যায় না। আপনি আমাকে একটা পরামর্শ দেন, কি কাজ করলে আমার মাথা ব্যথা দূর হয়ে যাবে। হযরত উমর রোমের বাদশার জন্য একটা টুপি পাঠালেন। একটা টুপি পাঠালেন। রোমের বাদশা যখন ওই টুপি যখন মাথায় দিতেন, তখন ওনার মাথা ব্যথা চলে যেত। মাথা থেকে যখন টুপি তিনি যখন খুলে ফেলতেন, আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। আবার যখন তিনি টুপিটা যখন মাথায় দিতেন, আবার মাথা ব্যথা চলে যেত। টুপি যখন খুলে ফেলতেন, আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। তখন রোমের বাদশা চিন্তা করলে এই টুপির ভিতরে কি আছে, টুপিটা নিজের হাতে নিলেন। নিজের হাতে নিয়ে টুপিটা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। দেখা গেল টুপির এক কর্নারে মাথার উপরে ওই টুপির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লেখার কারণে, বিসমিল্লাহ দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই টুপি দিয়ে রোমের বাদশার মাথা ব্যথা দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে রোমের বাদশা আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং হযরত উমরের প্রতি তার অন্তরটা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নাজিল করেছি এমন কোরআন যা মুমিনদের পক্ষ থেকে শেফা এবং রহমত। সুতরাং কোরআনের ভিতরে রয়েছে শেফা এবং রহমত। তবে জালিমের ক্ষেত্রে এই কোরআন দ্বারা তাদের ক্ষতি ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করা হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অর্থ হচ্ছে শেফা,
কোরআনের অনেক নাম আছে, কোরআনের একটা নাম হচ্ছে শেফা। একটা নাম কি? শেফা। অনেক সময় দেখা যায় আপনার একটা অসুখ হয়েছে, কত ডাক্তার দেখিয়েছে, কত ওষুধ খেয়েছে, একটা ভালো আলেমের কাছে গিয়েছে, ভালো আলেম তাকে কিছু ফানির মধ্যে কোরআনের সূরা পড়ে ফু দিয়েছে, এই ফানিগুলো নিয়মিত পান করার কারণে আল্লাহ তাআলা তার রোগ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বরকত? এটা কি আলেমের, এটা কি আলেমের কারণে হয়েছে নাকি কোরআনের কারণে? কোরআনের কারণে। এখানে আলেমের কোনো বাহাদুরি নয়, এটা হচ্ছে কোরআনের বাহাদুরি, ঠিক কি না? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন হচ্ছে শেফা এবং রহমত। তাহলে পানাহারের ক্ষেত্রে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। পানাহারের ক্ষেত্রে আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে আপনাকে শুরু করতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খেতে বসলাম এবং আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত তিনি খাবার গ্রহণ করতেন না ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খেতাম না। এখান থেকে একটা মাসলা, সাহাবীদেরকে সাথে নিয়ে যদি আল্লাহ রসুল খাবার খেতে বসতেন, আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত খাবারে হাত দিয়ে তিনি নিজে আগে খেতেন না, কোনো সাহাবী খাবার স্পর্শ করতো না, কোনো সাহাবী খাবার খেত না। এখান থেকে একটি মাসলা হলো, আপনি কোথাও মেজবানে গিয়েছেন, কোথাও দাওয়াতে গিয়েছেন, দেখা যাচ্ছে একটা মান্যগণ্য ব্যক্তি, একটা ভালো মানুষ, একটা বুজুর্গ মানুষ আপনার সাথে বসেছে, আগে ওই বুজুর্গ মানুষ না নেওয়া পর্যন্ত আপনি খাবারে হাত দেবেন না, ঠিক কি না? এখন দেখা যায় ৬-৭ জন আপনার পাশে বসে আছে, সবাই আপনার সাথে বড় মানের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি কি করলেন? তাদের সাথে কথা না বলে আপনি আগে নিয়ে খাবার শুরু করলেন। এটা হচ্ছে খাবারের একটা শিষ্টাচার বহির্ভূত, ঠিক কি না? আপনাদের সাথে মনে করেন একটা ছোট সন্তান বসেছে, 20 বছরের একটা সন্তান বসেছে, আপনারা সবাই মুরব্বি টাইপের। এখন ওই সন্তান কি করলো? মুরব্বি যারা আছে তাদের দিকে তাওয়াক্কা না করে সে আগে খাবার নিয়ে আগে খাওয়া শুরু করলো। এটা হচ্ছে শিষ্টাচার বহির্ভূত, ঠিক কি না? এটা বিয়াদবি। এটা কি? এটা শিষ্টাচার বহির্ভূত। কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, আপনি আগে খাওয়ার আগে তাকে আপনি প্লেটে একটু দিয়ে দিবেন, খান। যেই মানুষদেরকে পরিবেশন করবে সেই নিবে একদম শেষে। এখন কি করে? যে পরিবেশন করতে সে আগে বড়টা নেয় আর ছোটগুলো অন্যদেরকে ভাগ করে দেয়। এই ধরনের মন মানসিকতার কিছু লোক আছে কি নাই? অর্থাৎ সেই সবাইকে পরিবেশন করে দিবে। এখন সে কি করছে? আগে বেশি করে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে যে বাকি যেগুলো আছে সেগুলা ভাগ করে দিল। এটা না, আগে যে ভাগ করে দেবে সে সবাইকে ভাগ করে দেওয়ার পরে যেটা তার ভাগ্যের মধ্যে আছে সেই এটা আগে নেবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে শিষ্টাচার। সুতরাং আমার রসুলকে নিয়ে সাহাবীরা যখন খাবার খেতে বসতেন, তখন আল্লাহ রসুল যতক্ষণ খাবারে হাত দিতেন না, আল্লাহ রসুল যতক্ষণ খাবার গ্রহণ করতেন না, কোনো সাহাবী খাবারের প্রতি হাত বাড়াতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যখন খাবার সামনে নিয়ে সাহাবীরা যখন বসলেন, আমার রসুল ওই সময় খাবার শুরু করে নাই, তখন দেখা গেল একজন বেদুইন দৌড়ে খাবারের প্লেটের কাছে চলে আসলেন, দৌড়ে খাবারের প্লেটের কাছে চলে আসলেন। মনে হচ্ছে ওই বেদুইন ব্যক্তিকে কে জানি পেছন দিয়ে তাড়া করেছে। ওই বেদুইন আসার সাথে সাথে খাবারের মধ্যে হাত দিতে লাগলেন। আমার রসুল ওই বেদুইনের হাত ধরে ফেললেন। কিছুক্ষণ পরে একজন বালক, একজন বালিকা দৌড়ে আসলেন, খাবারের মধ্যে হাত দিতে লাগলেন। সাথে সাথে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত ধরে ফেললেন। একজন বেদুইন খাবারের মধ্যে হাত দিতে লাগলেন, আমার রসুল হাত ধরে ফেললেন। একজন বালিকা যখন খাবারের মধ্যে হাত দিতে লাগলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই মহিলার হাত ধরে ফেললেন। হাত ধরে ফেরার পরে আমার রসুল বলছে, একজন বেদুইন এবং একজন মহিলা তারা যে খাবারের মধ্যে হাত দিচ্ছে, সুতরাং তাদেরকে শয়তান তাড়া করেছে। তাদের হাতের সাথে শয়তানের হাত খাবারের মধ্যে স্পর্শ করতেছে আমি দেখলাম। সুবহানাল্লাহ।
আমার রসুল তো সব কিছু দেখে, দেখে কি দেখে না? আমরা শুধু সামনে দেখি, আমার রসুল সামনে যেইভাবে দেখে পেছনেও সেইভাবে দেখে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর মুজিজা, এটাই হচ্ছে নবীর মুজিজা। আমরা ঘুমাই, রসুলও ঘুমায়, কিন্তু রসুল ঘুমায় না। রসুল ঘুমের মধ্যেও ওনার কলব জিন্দা থাকে, উনি সব কিছু দেখে। সেই জন্য রসুল সামান্য বিশ্রাম নেওয়ার পরও আমার রসুলের রুজু করতে হয় না নামাজ পড়ার জন্য, কারণ ওনার কলব জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। এটাই রসুলের মুজিজা, এটাই তো রসুলের মুজিজা। আমরা পেছনে দেখি না, আমার রসুল সামনে যতটুকু দেখে পেছনে ততটুকু দেখে। এটাই হচ্ছে মুজিজা। ওই আরব বেদুইন এবং মহিলা যখন কাবারে হাত দিচ্ছে, রসুল দেখতেছে তাদের হাতের সাথে শয়তানের হাত আছে, তখন হাত ধরে ফেললেন। তখন বলছে সাহাবীরা, আমি তাদের হাত বারণ করলাম এই জন্য, আমি দেখতেছি তাদের হাতের সাথে শয়তানের হাত আমাদের খাবার নষ্ট করে দেবে, সেই জন্য আমি তাদেরকে খাবার থেকে বিরত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তখন আমার রসুল বিসমিল্লাহ বলে আগে খাবার শুরু করলেন, তখন অন্যান্য সাহাবীরা খাবার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শিষ্টাচার। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি যা কিছু খাবেন সমস্ত খাবারের মধ্যে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ইজা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে, যখন কোনো ব্যক্তি তার ঘরে যখন প্রবেশ করে, খাবার গ্রহণের সময় যখন আল্লাহর নাম যখন শুরু করে, ঘরে ঢুকতে যখন আল্লাহর নাম শুরু করে, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে, আজকে এই ঘরে আমাদের থাকার জায়গা নাই, কারণ ঘরের মালিক ঘরে ঢুকার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করেছে, খাবার গ্রহণ করার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করেছে, সুতরাং তাদের খাবারের মধ্যে আমাদের কোনো অংশ নাই, তার ঘরের ভিতরে আমাদের কোনো অংশ নাই। ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা শাইতানু আদরাকতুমুল মাবিতা। যখন কোনো ঘরের মালিক যখন ঘরে যখন প্রবেশ করে, আল্লাহর নাম যখন নেয় না, খাবার খাওয়ার সময় যখন আল্লাহর নাম যখন নেয় না, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে, এই খাবারের মধ্যে আমরাও খেতে পারবো, কারণ এই খাবার খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেয় নাই, এই বাড়িতে প্রবেশ করার শুরুতে আল্লাহর নাম নেয় নাই, সুতরাং ঘরের মালিকের সাথে আমরা শয়তানও ঘরে বসবাস করতে পারবো। সুতরাং আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনাকে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হতে হবে। আপনি যখন খাবার খাওয়া যখন শুরু করবেন, আপনি খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ বলে যখন আপনি খাবার খাবেন, তখন খাবার খাওয়ার কারণে শয়তান আপনার খাবারের মধ্যে বাগ বসাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কাজে বলতে হবে বিসমিল্লাহ। সমস্ত কাজে কি বলতে হবে? বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করা। এখন তাহলে হাদিস শরীফের ভিতরে এসেছে, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিসমিল্লাহ ফাইন নাসিয়া আন ইয়াযকুরা বিসমিল্লাহ তাআলা ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আপনি যখন খাবার শুরু করতে গিয়ে বিসমিল্লাহ বলতে যখন আপনি ভুলে যাবেন, আপনার যখন মনে পড়বে তখন আপনাকে বলতে হবে আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আগের জন্য বিসমিল্লাহ, পরের জন্য বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, এখন এই বিসমিল্লাহ বলতে হবে আপনাকে খাবারের, ভালো হালাল খাবারের শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। এখন একজন মদ খাচ্ছে, সে যদি মদ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলে, এটা তো এক ধরনের প্রতারণা, ঠিক কি না? মদ খাওয়া তো হারাম, সে যদি বিসমিল্লাহ বলে এটা কি হবে? তারপর একজন গাঁজা খাচ্ছে, এই গাঁজা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, যদি বলছে আজকে হুজুরতে বিসমিল্লাহর ওয়াজ করলো, আমি গাঁজা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়লাম, এটা তো হালাল খাবারের ক্ষেত্রে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। গাঁজা খাওয়াটা হারাম, হারামের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার কোনো প্রশ্নই আসে না, ঠিক কি না? আমাদের দেশে, আমার এই বাজার পাড়ায় প্রতিনিয়ত মাদকের ছড়াছড়ি, গাঁজার ছড়াছড়ি, মদের ছড়াছড়ি, এটা নিয়ে প্রায় সময় এখানে আলোচনা হয়। এই ধরনের যারা গাঁজার সাথে সম্পৃক্ত আছে, সুতরাং তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কি না? প্রতিনিয়ত সমাজের সর্দাররা এখানে এসেছে মনে হয়, হয়তো আসবেই। ওনারা প্রতিনিয়ত বলে, আমাকে কয়েকবার ইনফর্ম করেছে, হুজুর একটু বলেন, এখানে
মদ গাঁজা, আমরা প্রতিনিয়ত প্রতি জুমায় আমি এই নিয়ে কথা বলি, অথচ এরপরও মদ গাঁজার ছড়াছড়ি আছে কি নাই? তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনারা বলবেন, বলার পরও যদি তারা যদি সংশোধন না হয়, এখানে সর্দার যারা আছে তাদেরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারা করতেছে? এই অপকর্মের মধ্যে যারা জড়িত আছে। এখন এই আমাদের এত সুন্দর পরিবেশটাকে যারা নষ্ট করে তাদেরকে উচিত শাস্তি দিতে হবে, ঠিক কি না? তাদেরকে যদি না পারেন আইনের হাতে তুলে দেন। এটা কার ছেলে এটা দেখতে হবে। তাদেরকে যদি পারেন তাহলে গাছের সাথে বেঁধে প্রহার করেন, না পারলে আইনের হাতে তুলে দেন। এই সমাজটাকে আমরা সুন্দর দেখতে চাই, ঠিক কি না? এখানে যারা সর্দার আছে তাদের কাজ হবে এই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা। যত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, এই আবার ছড়াছড়ি, মাদকের ছড়াছড়ি, মদের ছড়াছড়ি, গাজার ছড়াছড়ি, এইগুলা থেকে বের হয়ে আসতে হবে। যেই যুবকরা এটা করো, যুবক পরকালের কথা চিন্তা করো। তুমি যদি আজকে মারা যাও আমার আল্লাহর কাছে কি জবাব দিতে পারবে? ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, ঠিক কি না? যারা সর্দার আছে তারা আমাকে অনুরোধ করেছে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপর আমি খতিব হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদেরকে বললাম এই ধরনের অপরাধ থেকে বের হয়ে আসেন। এরপরও যদি সংশোধন না হয় তাহলে যারা সর্দার আছে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, ঠিক কি না? তাহলে যেটা বলতেছিলাম, আপনি হালাল খাবার খাওয়ার সময় আপনাকে পড়তে হবে বিসমিল্লাহ। আপনি মদ খাচ্ছেন, ওইখানে বিসমিল্লাহ বলার দরকার নাই, কারণ মদ তো হারাম। হারামের আগে আল্লাহর নাম নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, তাহলে প্রত্যেক কাজে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হাদিস শরীফের ভিতরে আছে, আপনি যখন বিসমিল্লাহ যখন পড়বেন তখন আপনার খাবার আল্লাহ তাআলা বরকত দিবেন। এটা বরকত কেমন? আবার বরকত কি আপনার খাবার কি বেড়ে যাবে? না, খাবার বাড়বে না। বিসমিল্লাহ বলার কারণে আপনার খাবার কিভাবে বরকত হবে? বরকত হবে যে খাবার খাচ্ছে সেই তৃপ্তি ভরে খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে বরকত। খাবার কিন্তু স্বল্প, খাবার খেয়েছে কম, কিন্তু তার তৃপ্তি বেড়ে গেছে, এটাই তো বরকত। অথবা এই খাবার খেয়ে তার কোনো ধরনের অসুখ হবে না। অনেক সময় খাবার খাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়, এই ধরনের হয় কি হয় না? অথবা খাবার খেয়েছে তার বিভিন্ন রোগ বাসা বেঁধেছে এই খাবারের কারণে। আল্লাহ তাআলা যদি কোনো খাবারে যদি বরকত দেয়, এই খাবার খাওয়ার কারণে আপনার কোনো ধরনের ক্লান্তি আসবে না, কোনো ধরনের অসুখ আপনার ফয়দা হবে না। এই খাবার থেকে বরং আপনার শরীরের যত ধরনের পুষ্টি উপাদান দরকার সেই পুষ্টি তৈরি হবে। আপনি অল্প খেয়ে আপনি তৃপ্তি সহকারে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে খাবারের বরকত। এবং 5 জনের খাবার 7 জনে খেতে পারে, কারণ আল্লাহ তাআলা এখানে বরকত দেওয়ার কারণে আপনি স্বল্প খেলে আপনার পেট ভরে যাবে, আপনার তৃপ্তি এসে যাবে, তখন খাবারের ভিতরে বরকত এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত মানে এটা না আপনি 2 পাওয়া আপনি ভাত রান্না করেছেন সেটা 1 কেজি ভাতের সম পরিমাণ হয়ে যাবে, এটা বরকত নয়। বরকত মানে হচ্ছে আপনি যতটুকু খেতে চাচ্ছেন সামান্য খেয়ে আল্লাহ তাআলা আপনাকে তৃপ্তি বড়াই দেবে, এটাই হচ্ছে বরকত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনার সমস্ত কাজের ক্ষেত্রে আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহও আপনাকে স্মরণ করবে। আপনি যখন আল্লাহকে যখন অস্বীকার করবেন আমার আল্লাহও আপনাকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে আমি রিজিক দিলাম, তোমার ছেলে সন্তান বিদেশে আছে টাকা ইনকাম করে, তোমার ছেলে সন্তানের কাছে আমি সেই ক্ষমতা দিলাম রিজিক অন্বেষণ করার জন্য। তোমাকে এত সুন্দর বাসস্থান দিলাম, তোমার ছেলে সন্তান দিলাম, তোমার সব কিছু ভালো আছে। আমি আল্লাহ চাইলে তোমার সন্তানকে আমি একটা রোগ দিতে পারি, একটা মারাত্মক অসুখ দিয়ে দিতে পারি। তোমার সন্তান রিজিক অন্বেষণ করতে গিয়ে বাধা হয়ে
হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, তোমাকে সব কিছু পরিপূর্ণ করলাম। আমি আল্লাহকে তোমরা যখন স্মরণ করবে আমিও তোমাদেরকে স্মরণ করব। সুতরাং তোমরা যদি আমাকে যদি অস্বীকার করো আমি আল্লাহ তোমাদের সমস্ত রিজিকের দরজা বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি রিজিকের দরজা যদি বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো শক্তি আছে সেই রিজিকের দরজা খুলে দেওয়ার? কোনো কি আছে? একমাত্র আল্লাহই রিজিক দিতে পারে, আর দুনিয়ার কোনো ব্যক্তি রিজিক দিতে পারে না। একটা কুসংস্কার হলো, আমাদের যেসব বাইরে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, যারা গাড়ি চালায়, অনেক সময় দেখা যায় সে প্রথমে যেই মাল বিক্রি করে ওই টাকাটা সে তার নিজের বক্সের মধ্যে দিয়ে সালাম করে। এরকম হয় কি হয় না? অর্থাৎ সে বলে এটা হচ্ছে আমার রিজিক। সে প্রথমে যে মনে করেন সে 100 টাকার মাল বিক্রি করেছে, এখন 100 টাকা এটা তার ডয়ারের মধ্যে রাখবে, তারপরে কপালে চুমু দেবে, মুখে চুমু দেবে, এরপরে ডয়ারের মধ্যে রাখবে। সে বুঝতে চাচ্ছে এটা আমার রিজিক। অথবা কোনো রিক্সার ড্রাইভার, সেই রিক্সা নিয়ে বের হয়েছে, সে প্রথমে মনে করেন একটা ভাড়া পেলো, 50 টাকার একটা ভাড়া পেলো, সেই টাকাটা নিয়ে প্রথমে রিক্সার হ্যান্ডেল আছে না, কি বলে যে হ্যান্ডেলের মধ্যে রাখলো, তারপরে কপালে চুমা দিল, তখন টাকাটা পকেটে রাখলো। হ্যাঁ, এটা দেখতে ভালো দেখাইলো, কিন্তু এইটা হচ্ছে কুসংস্কার। আপনার রিক্সা আপনাকে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা দেখতে ভালো দেখালো, কিন্তু এটা কুসংস্কার। বলতে হবে না এই রিজিকটা আমাকে আল্লাহ দিয়েছেন। আপনি রিক্সার প্যান্ডেলের মধ্যে আপনি 20 টাকাটা 50 টাকাটা বাজালেন, কপালে বাজালেন, এরপরে পকেটে নিলেন, তারপরে ব্যবসা করতে গিয়ে আপনি ডয়ারের মধ্যে টাকাটা রাখলেন, আবার কপালে দিলেন, আবার পকেটে নিলেন। না, এটা দেখতে যদি আপনার দৃষ্টিতে যদি ভালো দেখায় তাহলে এটা ইসলাম সাপোর্ট করে না। আপনাকে বলতে হবে আমি সর্বপ্রথম যে টাকা আমি বিক্রি করেছি এটা আমার আল্লাহই দিয়েছে, আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন আসেন, হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হলো, হযরত নূহ আলাইহিস সালাম যত উম্মত ছিল তাদেরকে নৌকার মধ্যে আরোহণ করালেন। আর যারা ঈমান আনে নাই তারা তো বন্যায় ভেসে গেল। তখন বন্যার পানি যখন বেশি হয়ে গেল, নূহ আলাইহিস সালামের সেই কিস্তি, সেই নৌকাটা যখন দুল দিচ্ছে, মনে হয় ডুবে যাবে। মনে হয় কি হয়ে যাবে? ডুবে যাবে। নৌকাটা যখন বারবার নড়াচড়া করতেছে, বন্যার এক একটা ঢেউ পাহাড়ের মতো যখন আসতেছে, নৌকাটা যখন বারবার দুল কাচ্ছে, মনে হয় যখন নৌকাটা ডুবে যাবে, তখন হযরত নূহ আলাইহিস সালাম একমাত্র আল্লাহর নাম স্মরণ করলেন। কার নাম স্মরণ করলেন? আল্লাহর নাম স্মরণ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা যখন ডুবে যাওয়ার উপক্রম হলো, তিনি কারো কাছে আশ্রয় চাই না, একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহর কাছে বলেছেন ওয়াকালা রুকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাম বলল, আমার উম্মতরা তোমরা আমার নৌকার মধ্যে তোমরা আরোহণ করো, আমার উম্মতরা তোমরা আমার নৌকার মধ্যে তোমরা আরোহণ করো। সুতরাং তোমরা আল্লাহর নামে নৌকা চালাও এবং আল্লাহর নামে নৌকা তোমরা নোঙ্গর করো। আমার আল্লাহ নিশ্চয় আমার প্রতিপালক, অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা যখন ডুবে যাচ্ছিল, ওই সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহর কাছে বিসমিল্লাহ বলে আমার আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা অনেক দিন পর্যন্ত এই নৌকা পানির মধ্যে অনেক দিন পর্যন্ত ভাসমান ছিল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে জমিন তুমি পানিটাকে নিচের মধ্যে ঢুকিয়ে নাও। আকাশকে বললেন, হে আকাশ, আকাশকে বললেন, হে আকাশ তুমি বৃষ্টি বন্ধ করে দাও। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, সমস্ত পানি যখন মাটির মধ্যে যখন ঢুকে গেলেন, তখন ওই নৌকাটা যখন যদি পাহাড়ের মধ্যে যখন অবস্থান নিলেন, আমার আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বিসমিল্লাহ বলার কারণে তার সমস্ত উম্মতদেরকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহর সম্মান কি? এবার বিসমিল্লাহর বরকত বললাম, এখন কি সম্মান? বিসমিল্লাহ মানে আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নামের কি সম্মান থাকতে পারে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, বালাগানি আন্না রাজুলান ওয়াজাদা ফিল আরদি রাকাতান ফিহা মাকতুবুন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক ব্যক্তি একটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, এক ব্যক্তি যখন একটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন তিনি দেখলেন একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ব্যক্তি ওই কাগজের টুকরাটাকে সংরক্ষণ করলেন। কাগজের টুকরা সংরক্ষণ করার পরে ওই কাগজের টুকরার মধ্যে কিছু সুগন্ধি মিক্স করলেন। নির্ধারিত একটি গোপন একটি স্থানে ওই কাগজের টুকরাটা যখন তিনি রেখে দিলেন, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির কাজটা এত ভালো লেগেছে। একটা কাগজের মধ্যে আল্লাহর নাম, ওই কাগজটা ওই ব্যক্তি যেই সম্মান করল, মর্যাদা দিল এবং আল্লাহর নামকে যেই সুগন্ধিময় করল, তৎকালীন সময়ের যেই নবী ছিল, আল্লাহ তাআলা ওই সময়ের নবীকে হুকুম করলেন, অর্ডার দিলেন, হেই নবী, অমুক ব্যক্তির কাছে যাও, অমুক ব্যক্তিকে তুমি সুসংবাদ দাও, ওই ব্যক্তি আমার নামকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সুগন্ধিময় করেছেন, সুতরাং তাকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ ওই ব্যক্তির নাম দুনিয়া এবং আখিরাতে আমি সুগন্ধিময় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যেই বান্দা আমার নামকে সুগন্ধিময় করেছে, আমার নামকে যেই ব্যক্তি মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, ওই বান্দার নাম আমি দুনিয়া এবং আখিরাতে মানুষের কাছে আমি পৌঁছাইয়ে দেব, তার সম্মান বেড়ে যাবে। সুতরাং আমার আল্লাহ তাআলা চাইলে একজন ব্যক্তিকে সম্মানের উচ্চ আসনে আসীন করতে পারে, আবার আমার আল্লাহ চাইলে একজন ব্যক্তিকে একদম সমাজের সবচাইতে অধঃপতনে নিয়ে যেতে পারে। ঠিক কি না? সব কিছু আমার আল্লাহ চাইলে পারে। পারে কি পারে না? এটাই হচ্ছে আমার আল্লাহর খেলা। সুতরাং এমনকি আল্লাহর নাম যদি আপনি জপেন, আল্লাহকে যদি স্মরণ করেন, এমনকি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। এই ছোট্ট ঘটনা বলে শেষ করব, সময় হয়েছে। তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম একবার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছে, দেখা যাচ্ছে এই কবরস্থানে একজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম দেখতেছে কবরে আযাব হচ্ছে। ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে উযু করলেন, গোসল করলেন। গোসল করে যখন ফিরে আসতেছে, দেখা গেল যেই কবরে যাওয়ার সময় আযাব হচ্ছে, আসার সময় দেখলেন সেই কবরে আল্লাহর নূর এবং রহমত নাজিল হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, কারণটা কি বুঝলাম না, যাবার সময় দেখলাম কবরে আযাব হচ্ছে, আসার সময় দেখলাম কবরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, কারণ কি? তখন আল্লাহ তাআলা বলছেন, হে খলিলুল্লাহ, আমি ওই লোকটা যখন মারা গেল, তার স্ত্রী তখন গর্ভবতী ছিল, তার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় যখন তার স্বামী মারা গেল, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, এই সন্তান যখন পড়ালেখা করার যখন উপযোগী হয়েছে, এই সন্তান যখন মক্তবে গিয়েছে, মক্তবে যাওয়ার পরে সর্বপ্রথম ওই সন্তান যখন মুখ থেকে উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, মুখ থেকে যখন উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রহমতের ভিতরে জুস মেরেছে। যেই সন্তানের বাবার কবরে আগুন জ্বলতেছে, ওই ব্যক্তির সন্তান যখন আমার নাম দিয়ে যখন প্রথমে শুরু করেছে, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে ওই সন্তানের বাবার কবরে আমি রহমত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ।
সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আপনার সমস্ত কাজ বিসমিল্লাহ দিয়ে করতে হবে। আপনি যেই কাজ করেন, খাবার খান, পানি খান, সমস্ত কাজ যখন আল্লাহর নামে যখন শুরু করবেন, আমার আল্লাহ তাআলা আল্লাহর নাম দিয়ে শুরু করার কারণে আপনার সমস্ত কাজের ভিতরে বরকত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে বলছে, আপনি যদি জাহান্নামের 19টা যে ফেরেশতা আছে, এই 19টা ফেরেশতা থেকে যদি আপনি রক্ষা হতে চান, তাহলে লায়াজআলাল্লাহু লাহু বিকুল্লি হারফিন মিনহা জান্নাতুন মিন কুল্লি ওয়াহিদ। এই বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টা। বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। জাহান্নামের ফেরেশতাও আছে 19টা। যদি আপনি জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা থেকে যদি বাঁচতে চান, আপনি বেশি বেশি বিসমিল্লাহ পড়বেন। বেশি বেশি বিসমিল্লাহ পড়ার কারণে, এই 19টা হরফের কারণে 19টা জাহান্নামের ফেরেশতা থেকে আমার আল্লাহ তাআলা আপনাকে আড়াল করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে আলোচনাগুলো করলাম, এই শুধু বিসমিল্লাহ মুখে বললে হবে না, অন্তরে বিসমিল্লাহ ধারণ করতে হবে, ঠিক কি না? আপনার নামাজ নাই, দোয়া নাই, আপনি আল্লাহওয়ালা নয়। আপনি যদি সারাক্ষণ বিসমিল্লাহ পড়েন, হ্যাঁ, বিসমিল্লাহর কারণে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিতে পারে, হেদায়েত দিবে। কিন্তু আপনাকে আল্লাহর হুকুম হাকাম পালন করে এই আমল যখন আপনি করবেন, এই আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার সমগ্র জীবনে বরকত দান করবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকল কাজে আমরা যাতে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন।